ঈদের দিন আমরা নিজেই প্রত্যক্ষ করেছি সিটি কর্পোরেশনের গাড়িগুলো, ময়লা তোলার গাড়িগুলো দাঁড়ানো রয়েছে এবং ওখানে কাজ করছে, যে দ্রুত বর্জ্য সেখান থেকে তুলে গাড়িতে তোলা হচ্ছে। নিজের চোখে দেখা, আমার সাথে এখানে আরও অনেকে ছিলেন। আমরা রামিসার বাসা থেকে ফিরে আসছি, উত্তরের এটা দেখেছি। আচ্ছা, তারপরেও তো কিছু ইনকমপ্লিট থাকে। এর পরের দিন প্রধানমন্ত্রী অলিতে গলিতে ঢাকা মহানগরের ঘুরে বেরিয়ে তিনি গোটা এইটা দেখেছেন এবং যেখানে যেখানে গাফিলতি দেখেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং এতে দায়িত্ব যে কর্মকর্তারা তাদের দুইজনকে সাসপেন্ড করেছেন। তাহলে পদক্ষেপ নেয়নি, এই মিথ্যাচার করলেন কেন? আপনারা না ধর্মের নামে রাজনীতি করেন, আপনারা না ইসলামের নামে রাজনীতি করেন, তাহলে দ্রুত এই মিথ্যাচার আপনারা করে ফেললেন। আপনাদের একজন নেতা বলেছেন যে ৭১-এর জামাত আর এখনকার জামাতের মধ্যে পার্থক্য আছে। ৭১-এর জামাত হানাদার বাহিনীর সাথে আঁতাত করে এদেশেরই মানুষের উপর যখন জুলুম নির্যাতন হত্যা খুন হচ্ছিল সেটাকে সমর্থন করেছে ওইটা। আর এখনকার জামাত হচ্ছে অপপ্রচার, মিথ্যাচার সহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। এই দুইটা পার্থক্য। তখন অপপ্রচার, চাঁদাবাজির কথা তাদের নামে জানা যায়নি, কিন্তু তারা একটি হানাদার বাহিনীকে সহযোগী হয়ে নিজের দেশের লোককে হত্যা করাতে তাদের পথ দেখিয়েছে। এটা একটা বড় ধরনের অভিযোগ। আর এখন সবগুলোতে লিপ্ত। বড় বড় কথা বলছেন, টেলিফোনে চাঁদাবাজি হয়েছে, তো নিজেদের দিকে একবার তাকান। মিরসরায়ে ফেনী নদীর বালু তুলতে গিয়ে ধরা পড়েছিলেন জামাতের দুই নেতা, একজনের নাম জাহাঙ্গীর, একজনের নাম রবিউল। পরে বহিষ্কার করেছে জানার পর। তাহলে তো আপনার দলেও চাঁদাবাজ আছে। আমি তো একটা কি দুইটা উদাহরণ আমি দিলাম। ফেনীতে মামলার থেকে অব্যাহতি দেবে বলে জাকির নামে এক জামাত নেতা, সে আবার রুকন, তাদের কাছ থেকে চাঁদা নিয়েছে, সেটাও পত্রপত্রিকায় এসছে বেশ কিছুদিন আগে। তাহলে তো জামাত কি বলে প্রশ্রয় দেয়, মানে ধর্মের নামে রাজনীতি করেন, সব নাকি পবিত্র মানুষ। এখানে যেমন তারা গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। আপনারা একটা আরবি শব্দ ব্যবহার করেন চাঁদাবাজের, অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন, ইয়ানতবাজি করেন। হাদিয়া, ওটা আরবি শব্দ দিয়ে ওটাকে একটা কাভার দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেটাও হলো একটা বড় ধরনের এই হাদিয়াবাজি, ইয়ানতবাজি, এটা আপনারা কম করেন না। এবং বহু জায়গায় প্রমাণ আছে যে ধমক দিয়ে থ্রেট করে করছেন। আমি তো 2-3টার নাম মাত্র বললাম, অসংখ্য আছে। তো মানে কথা বলবেন, হ্যাঁ আমার কথা হলো রাজনৈতিক দলগুলোতে থাকতে পারে, ঢুকে যেতে পারে, কিন্তু সেই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিনা। বিএনপির মধ্যে 5ই আগস্টে এই ধরনের কিছু কর্মকাণ্ড হয়েছে। আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শক্ত হাতে শত শত নেতাকর্মীকে বহিষ্কার করেছে, দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে, কেউ বাদ যায়নি। শক্তিশালী নেতা থেকে শুরু করে একবার তৃণমূল পর্যন্ত কেউ বাদ যায়নি। তারপরে চাঁদাবাজির অভিযোগ করলেন। তো আপনাদের নামে এবং আপনাদের রোকন, অধিকাংশ রোকন সদস্য, তার নানা ধরনের আপনাদের যে মানে কাঠামো, যে সাংগঠনিক কাঠামোর মধ্যে নানা স্তরের লোক, এটা ইয়ের জন্য অভিযুক্ত হয়েছে। যখন পেপারে এসছে তখন আপনারা বহিষ্কার করেছেন। তো আপনারা ফেরেশতা হয়ে গেলেন কি করে? এত একেবারে পরিশুদ্ধ হলেন কি করে? তাহলে যেগুলো ধরে পড়েনি তারা তো আছেই আপনার দলের মধ্যে, তাহলে বড় বড় কথা বলছেন যে।
এটা কথা বলছেন এই কারণে খুব মনে করেছিলেন যে বোধহয়